রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 270। সংঘমাতা। শ্রীমা তখন উদ্বোধনে আছেন, রাধুও আছে। রাধু পায়ে মল পরে। সে একদিন দ্রুত তেতলা হইতে নামিতেছে এবং পায়ের মল জোরে বাজিতেছে শুনিয়া শ্রীমা বিরক্তি সহকারে উপরের দিকে চাহিয়া রহিলেন এবং রাধু দোতলায় আসিতেই বলিলেন, রাধি, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পড়ে দৌড়ে নামছিস। ছেলেরা কি ভাববে বলতো? তুই মল এখনই খুলে ফেল। এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি, সকলেই ভজন সাধন করছে। এদের ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস? রাধু সক্রোধে মল খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। আর একদিন স্নানের পর রাধু মাথা আঁচড়াইয়া একখানা গামছায় চাপ দিয়া চুলের পাতা বাহির করিয়া কেশ বিন্যাস করিতেছে দেখিয়া শ্রীমা খুব অসন্তুষ্ট হইয়াছিলেন। ফলত ওই জাতীয় ব্যবহার সম্বন্ধে সাধুরা উদাসীন থাকিলেও শ্রীমা তাহাদের প্রয়োজনে সবদিকে একটা সংযমের ভাব সংরক্ষণের জন্য বিশেষ যত্ন করিতেন। এই সাধু ভক্তি ও সংযমাদির প্রতি তিনি অন্যত্রও লক্ষ্য রাখিতেন। তিনি যখন রাধুকে লইয়া গোয়ালপাড়ায় ছিলেন তখন ব্রহ্মচারী বরদা একদিন বসিয়া বাজারের ফর্দ লিখিতেছেন। এমন সময় সেখান দিয়া যাইবার পথে জনৈক স্ত্রী ভক্তের আঁচল ব্রহ্মচারীর পিঠে একটু লাগিয়া যায়। ব্রহ্মচারী কিছুই টের পান নাই, কিন্তু শ্রীমা লক্ষ্য করিয়া বিরক্তির সহিত স্ত্রী ভক্তকে বলিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়। আঁচলটি মাটিতে ঠেকাও, প্রণাম করো। ত্যাগী ও গৃহস্থ ভক্তেরা তাহার নিকট তুল্যরূপ আদর পাইলেও ত্যাগীরা তাহার অধিকতর আত্মীয় ছিলেন, ইহা স্বীকার করিতেই হইবে। তিনি বলিতেন, বাবা, ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকব? একবার উদ্বোধনের বাড়িতে কোনো প্রাচীন স্ত্রীভক্ত জনৈক সাধুর সহিত কথা কাটাকাটির ফলে এই বলিয়া রাগ করিয়া চলিয়া যাইতেছিলেন, ও এখানে থাকলে আমি কিছুতেই আসব না। তাহাকে অনেক অনুনয় বিনয় করিয়া ফিরাইতে চাহিলেও তিনি কিছুতেই থামিলেন না। এই সকল কথা শ্রী মায়ের কানে উঠিলে তিনি উত্তেজিত কণ্ঠে বলিলেন, ও কে? গৃহস্থ? যা এখান থেকে, যাক না। সাধু আমার জন্য সব ত্যাগ করে এখানে রয়েছে। জনৈক ত্যাগী ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, সন্ন্যাসী হোক আর গৃহস্থই হোক, ঠাকুরের যারা আশ্রয় নিয়েছে তারা সবই তো সমান, কারণ সকলেই মুক্ত হবে। শ্রী মা উত্তর দিলেন, সে কি, ত্যাগী আর গৃহস্থ কি সমান? ওদের কামনা বাসনা কত কি রয়েছে, আর এরা তাঁর জন্য সব ছেড়ে চলে এসেছে। এদের আর তিনি ভিন্ন কে আছে? সাধুদের সঙ্গে কি ওদের তুলনা হয়? তিনি একদিকে যেমন অপরকে সাধুর প্রতি সম্মান দেখাইতে বলিতেন, অপরদিকে তেমনি সাধুকে অভিমান বিষয়ে সতর্ক করিয়া দিতেন। স্বামী অরূপানন্দ যখন তাহাকে বলিলেন, মা, বড় অভিমান আসে সন্ন্যাসে, শ্রীমা তখন সমর্থন করিয়া বলিলেন, হাঁ,
বড় অভিমান। আমায় প্রণাম করলে না, মান্য করলে না, হেন করলে না। তার চেয়ে বরং নিজের সাদা কাপড়ের দিকে চাহিয়া এই আছি বেশ, অর্থাৎ অন্তরের ত্যাগ। বস্তুত বাহিরের বেশ অপেক্ষা অন্তরের বৈরাগ্যকে তিনি উচ্চতর আসন দিতেন। সাধন মহারাজ তাহার নিকট গৈরিক বাস পাইয়া সন্ন্যাস গ্রহণের অন্যান্য বিধি কি রূপে অনুষ্ঠিত হইবে তাহা জানিতে চাহিলে শ্রীমা ধীর গম্ভীরভাবে বলিলেন, বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। মাতা ঠাকুরানীর এই কথায় তাহার অন্তর পরিতৃপ্ত না হওয়ায় তিনি পুনঃ পুনঃ অনুষ্ঠানাদির কথা তুলিতে লাগিলেন। তাই শ্রীমা বলিলেন, মঠে ছেলেদের দিয়ে ওসব করিয়ে নিও। সাধনার অঙ্গ ও সংস্কার হিসাবে গৈরিক বস্ত্র ধারণ করা ও বিরজা হোমান্তে চিরকালের মতো সর্বস্ব ত্যাগ করার মধ্যে শ্রীমা একটা পার্থক্য করিতেন বলিয়া মনে হয়। এক ব্রাহ্মণ যুবক বিহার মন্ত্রী দপ্তরে কাজ করিতে করিতে বৈরাগ্য হওয়ায় চাকরি ছাড়িয়া মায়ের নিকট গেরুয়া লইতে আসেন। শ্রীমা তাহার ইচ্ছা পূর্ণ করিলে তিনি কিছুকাল উত্তরাখণ্ডে তপস্যা করেন। সেখানে অপর সন্ন্যাসীরা তাহাকে বিরজা হোম করিতে বলিলে তিনি এই বিষয়ে শ্রীমায়ের মতামতের জন্য পত্র লিখিলেন। শ্রীমা উত্তরে জানাইলেন, বিরজা হোম অতি কঠিন ব্যাপার বলে আমি তোমাকে উহা করতে আদেশ দেয় নাই। দীর্ঘকাল তপস্যার পর এই ভক্ত সংসারে ফিরিয়া যান। শ্রীমা সম্ভবত ইহার অন্তর দেখিয়াছিলেন বলিয়াই চরম ত্যাগের অনুমতি দেন নাই। অনেক ক্ষেত্রে তিনি আবার নিজে গেরুয়া না দিয়া সন্ন্যাসীদের নিকট পাঠাইয়া দিতেন। 1911 খ্রিস্টাব্দে সুরেন্দ্র বিজয় নামক এক যুবককে শ্রীমৎ রামকৃষ্ণানন্দজি উদ্বোধনে শ্রী মায়ের নিকট আনিয়া বলিলেন, মা, এ ছেলেটি আমার সঙ্গে মাদ্রাজ যাচ্ছে, একে সন্ন্যাস দিয়ে দেবেন কি? মা বলিলেন, শরৎকে বলো সে দিক। শরৎ মহারাজ বলিলেন, আমি কার কি মনের ভাব বুঝি না, আর সন্ন্যাস টন্যাস মহারাজ ব্রহ্মানন্দজি দেন। তখন মা বলিলেন, তাহলে পুরীতে রাখালের ব্রহ্মানন্দজির কাছে নেয় যেন। স্বামী জগদানন্দ সন্ন্যাস প্রার্থী হইলে শ্রীমা গেরুয়া কাপড় লইয়া ঠাকুরের শ্রীচরণে ছোঁয়াইয়া ও নিজের মাথায় ঠেকাইয়া তাহার হাতে দিয়া বলিলেন, আমি গেরুয়া দিলুম, কিন্তু মঠে গিয়ে রাখালের কাছে বিরজা করিয়ে নাম নেবে। ব্রহ্মচর্য ব্রত সম্বন্ধেও তাহার দৃষ্টির একটা বৈশিষ্ট্য ছিল। সংঘের অন্তর্ভুক্ত নহেন এমন কাহাকেও তিনি ব্রহ্মচর্য পালনে সহায়তা করিয়াছিলেন। ইহাতে আনুষ্ঠানিক কিছুই ছিল না, ছিল শুধু গুরুর শুভেচ্ছা সম্ভূত অনুমতি এবং শিষ্যের অশেষ শ্রদ্ধা ও আন্তরিক আকাঙ্ক্ষাজনিত দৃঢ় সংকল্প। অবশ্য এইভাবে ব্রহ্মচর্যে দীক্ষিত অনেকে পরে সন্ন্যাসী হইয়া রামকৃষ্ণ সংঘে যোগ দিয়াছিলেন। আমরা একটিমাত্র দৃষ্টান্তের উল্লেখ করিতেছি। 1916 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ গুপ্ত গোপেশ মহারাজের সহিত জয়রামবাটিতে ও পরে কামারপুকুরে গমন করেন। গোপেশ মহারাজ একদিন কথা প্রসঙ্গে শ্রী মায়ের নিকট হইতে তাহার ব্রহ্মচর্য গ্রহণের কথা সুরেন্দ্রবাবুকে জানাইলেন। সুরেন্দ্রবাবু তখনও চাকরি করেন, কিন্তু হৃদয়ে অশেষ বৈরাগ্য। তাই তাহারও মনে ব্রহ্মচর্যের জন্য আগ্রহ হওয়ায় তিনি কামারপুকুরে নূতন কাপড় কিনিয়া পুনর্বার মায়ের নিকট উপস্থিত হইলেন। তাহার ব্রহ্মচর্যের একান্ত বাসনা জানিয়া শ্রীমা তাহার আত্মীয় স্বজনের খবর লইলেন এবং পরে ঠাকুরকে কাপড়খানি দেখাইয়া জ্ঞান মহারাজের হাতে দিয়া বলিলেন,
তুমি ডোর কৌপিন ও বহির্বাস করে দাও। সুরেন্দ্রবাবু চাকরি ছাড়ার বিষয় জিজ্ঞাসা করিলে শ্রীমা তাহাকে আরও কিছুকাল কাজ করিতে উপদেশ দিলেন এবং বলিলেন যে রোজগারের টাকা হইতে ভক্তদিগকে ধর্মকর্মে সহায়তা করা ভালো। সুরেন্দ্রবাবু এই উপদেশ পালন করিয়াছিলেন। তিনি পরে আরও একবার সংসার ত্যাগের ইচ্ছা জানাইয়াছিলেন। মা তখনও অনুমতি দেন নাই। অবশেষে শ্রীমায়ের দেহত্যাগের পর সংসারের কর্তব্য ভার হইতে সম্পূর্ণ মুক্ত হইয়া তিনি সন্ন্যাস অবলম্বন করেন। ত্যাগী পুরুষদের ন্যায় সদ্গুণ সম্পন্ন ত্যাগী স্ত্রীলোকদেরও শরীর পালন ও রক্ষণাবেক্ষণাদির সুব্যবস্থা থাকিলে তাহারাও আকুমার ব্রহ্মচারিণী থাকিতে পারেন। এ বিষয়ে শ্রীমায়ের পূর্ণ সম্মতি ছিল। মহীশূরে শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গারের কন্যা ঐরূপ ব্রত গ্রহণ করিতে চাহিলে শ্রীমা স্বামী শারদানন্দজির দ্বারা আয়েঙ্গার মহাশয়কে ওই মর্মে একখানি পত্র লিখাইয়াছিলেন। আর একবার জনৈক ভক্তের কন্যা বিবাহে অসম্মত হওয়ায় কন্যার মাতা শ্রীমাকে অনুরোধ করিলেন তিনি যাহাতে তাহাকে বিবাহের আদেশ দেন। শ্রীমা তদুত্তরে বলিলেন, সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এ কি কম কষ্টের কথা? তারপর বুঝাইয়া বলিলেন যে অবিবাহিত জীবনে বিপদের সম্ভাবনা থাকিলেও যাহার বিবাহে ইচ্ছা নাই তাহাকে বিবাহ দিয়া ভোগে লিপ্ত করানো অন্যায়। কথা প্রসঙ্গে সন্ন্যাস ও ব্রহ্মচর্যের আলোচনা শেষ করিয়া আমরা পুনরায় শ্রীরামকৃষ্ণ সংঘের কথায় ফিরিয়া যাই। শ্রীমা প্রত্যক্ষত উহার পরিচালনায় নিরত না থাকিলেও দূর হইতে পরামর্শ দিয়া আধ্যাত্মিক প্রভাব বিস্তার করিয়া এবং স্নেহের বন্ধন দৃঢ়তর করিয়া সংঘের গতি নিয়মিত করিতেন। এরূপ স্থলে বিভিন্ন অঙ্গের সহিত তাহার সম্বন্ধ অনুধাবনযোগ্য। ইহারা অবশ্য অনেকেই তাহার বা শ্রী শ্রী ঠাকুরের সন্তান অথবা ওই সন্তানদের শিষ্য। তথাপি কার্যক্ষেত্রে মাতা পুত্রের এই সম্বন্ধ যেভাবে রূপায়িত হইত তাহা আমাদের পক্ষে শিক্ষাপ্রদ। 1889 খ্রিস্টাব্দের শেষে স্বামী ব্রহ্মানন্দজির মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগিল, কিন্তু ইহাতে সর্বাগ্রে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতি লইবার প্রয়োজন। শ্রীমা তখন জয়রামবাটিতে ছিলেন। তিনি ব্রহ্মানন্দজির অভিপ্রায় শুনিতে পাইয়া শ্রীযুক্ত বলরামবাবুকে লিখিলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে। গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল। শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। সে অনুমতি লাভে ব্রহ্মানন্দজি কৃতার্থ হইলেন, কিন্তু ফাল্গুন পর্যন্ত অপেক্ষা করিতে না পারিয়া অগ্রহায়ণের শেষে ডিসেম্বরে যাত্রা করিলেন। স্বামী বিবেকানন্দের মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হইয়া গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হইবার জন্য তিনি ভাবিলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরেরই অংশস্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেই রূপই করিব। এইরূপ স্থির করিয়া তিনি শ্রী মায়ের আশীর্বাদ চাহিয়া পত্র লিখিলেন। দীর্ঘকাল পরে স্নেহাস্পদের সংবাদ পাইয়া মাতা ঠাকুরানী বিশেষ আনন্দিত হইলেও এক বিষম সমস্যায় পড়িলেন। তিনি নরেন্দ্রের এই অভিপ্রায় অনুমোদন করিবেন কিনা। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর তিনি যে সকল দর্শন পাইয়াছিলেন তাহা হইতে তিনি নরেন্দ্রের স্বরূপ সম্বন্ধে বিশেষ অবহিত থাকিলেও এই ক্ষেত্রে মাতৃস্নেহ ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এক দ্বন্দ্ব উপস্থিত হইল। নরেন্দ্রের ভবিষ্যৎ অতি সমুজ্জ্বল হইলেও
মা হইয়া তিনি কি রূপে তাহাকে সাগর পারে যাইতে বলিবেন? এইরূপ চিন্তাকুল হৃদয়ে শয়ন করিয়া তিনি রাত্রিতে স্বপ্ন দেখিলেন, ঠাকুর যেন তরঙ্গের উপর দিয়া হাঁটিয়া চলিয়াছেন ও নরেন্দ্রকে তাহার অনুসরণ করিতে বলিতেছেন। ইহার পরে মায়ের মনে আর ভয় ভাবনা রহিল না। তিনি সর্বান্তকরণে আশীর্বাদ করিয়া স্বামীজিকে পত্র লিখিলেন। স্বামীজিও উহা পাইয়া সোল্লাসে বলিলেন, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি যাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।